প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং 2 গজ কাপড় নেওয়ার পর এভাবে কাপড়টিকে 4 পার্ট করবেন 14 ইঞ্চি ভাঁজ দিয়ে। এখানে একটি মার্জিন করবেন। এরপর এই মার্জিন থেকে 6.5 ইঞ্চি ফিতা বাইরে রেখে লম্বার মাপ নেওয়ার পরে আরো 3 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে। এরপর এ দাগ থেকে 6.5 ইঞ্চি ফিতা বাইরে রেখে 13.5 ইঞ্চি হাই নিব 34 ইঞ্চি বডির জন্য। এরপর এখানকার লুজ নিব 14 ইঞ্চি। এরপর 1.5 ইঞ্চি রাউন্ড শেপ নিয়ে এইভাবে মার্জিন করে এখানে সুন্দর শেপ দিব। এই পাশ থেকে নিতে হবে 2 ইঞ্চি। এরপর এরকম একটি শেপ কাট দিয়ে এই পাশে একটি শেপ দিতে হবে। এরপর এই দাগ থেকে 6 ইঞ্চি নিব। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়। এরপর এরকম একটি শেপ কাট দিয়ে পাশাপাশি দুইটা মার্জিন করে নিব। এরপর এখানে যতটুকু হবে মাঝখানে চিহ্ন করে একটি মার্জিন করে নিব। এখন আমরা এই নিয়মে কাটিং করব। এইটা কাটিং করার একটা চার্ট আছে আমার কাছে, সেই চার্টটি ভিডিও শেষের দিকে দিয়ে দিব। সেই চার্টটি দেখে দেখে খুব সহজভাবে কাটিং করতে পারবেন। এভাবে কাটিং করার পর নিচের এখানে ভাঁজ অনুযায়ী মার্জিন করবেন, মানে চিহ্ন করবেন। এরপর এটা দিয়ে বেল তৈরি করব। বেলটা কিন্তু 4 পার্টও করা যায় অথবা 2 পার্টেও, আমি 2 পার্টে কাটিং করতেছি। এ পাশ থেকে নিব 19 ইঞ্চি পরিমাণ, এখানে একটি মার্জিন। এরপর সেলাইয়ের জন্য বাড়তি কাপড়, এরপর 15.2 ইঞ্চি রাবার ভাঙার জন্য নিয়ে মার্জিন। এরপর এই মার্জিন থেকে 6.5 ইঞ্চি বেলের যে ফিতা বাদ দিয়েছিলাম সেই 6.5 ইঞ্চি বেলটা কাটিং করব। ভিডিও শেষে একটা চার্ট দেওয়া আছে, চার্টটার স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, সেটা দেখে দেখে কাটিং করবেন। আপনার যত ইঞ্চি বডি হবে সেই বডি অনুযায়ী কমেন্ট করবেন, তাহলে সেই অনুযায়ী আমি একটা চার্ট দিয়ে দিব, দেখে দেখে কাটিং করতে পারবেন।